তখন ১৯৯৯ সালের শুরু। মোবাইল ফোন বা ইন্টারনেটের যুগ তখনও বাংলাদেশে পুরোপুরি আসেনি। সাংবাদিকদের জন্য খবরের প্রধান উৎস ছিল ব্যক্তিগত সম্পর্ক আর নির্ভরযোগ্য সূত্র। সেই সময় এক দুপুরে গুলশান ১ ও ২ নম্বর গোল চত্বরের মাঝামাঝি অবস্থিত পুরনো গুলশান থানায় বসেছিলেন এক প্রতিবেদক। থানার ওসি ফারুক আহমেদের সঙ্গে চলছিল আড্ডা। কিছুক্ষণ পর সেখানে এসে হাজির হন স্পেশাল ব্রাঞ্চের ওসি ওয়াচ রওনকুল হক চৌধুরী। তার হাতে একটি খাম ছিল, যার ভেতরে একটি পাসপোর্টের ফটোকপি। কথোপকথনের এক পর্যায়ে তিনি জানান, গুরুত্বপূর্ণ একটি তদন্তের দায়িত্ব পেয়েছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত সেটি শেষ করার নির্দেশ দিয়েছেন। কৌতূহলী সাংবাদিক তার সঙ্গে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে রওনকুল হক কোনো আপত্তি করেননি। শুরু হয় এক অদ্ভুত অনুসন্ধান, যা শেষ পর্যন্ত দেশের রাজনৈতিক অঙ্গনের বহুল আলোচিত এক সম্পর্কের খবর সামনে নিয়ে আসে। প্রথম গন্তব্য ছিল বনানীর বাংলাদেশ কুয়েত মৈত্রী মার্কেট। তখনকার দিনে এটি ছিল ঢাকার অন্যতম ব্যস্ত বিপণী কেন্দ্র। মার্কেটের এক কোনায় সদ্য চালু হওয়া একটি ফ্যাশন হাউস বুটিক ইজাবেলা। দোকানে ঢুকে রওনকুল হক কর্মচারীদের নানা প্রশ্ন করতে শুরু করেন। কর্মচারীরা জানান, দোকানটির মালিক সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ, তবে তিনি এটি একজন নারীকে ব্যবহার করতে দিয়েছেন। সেই নারী তার মেয়ের নামে প্রতিষ্ঠানের নাম রেখেছেন ইজাবেলা। নারীর নাম জানতে চাইলে কর্মচারী জানান তিনি মিসেস উইসন নামে পরিচিত। একথা শুনে রওনকুল হক তার সঙ্গে থাকা পাসপোর্টের ফটোকপি বের করেন। সেখানে লেখা ছিল বিদিশা সিদ্দিক উইসন। স্বামীর নাম পিটার স্টুয়ার্ট উইসন। দোকান থেকেই জানা যায় বিদিশা গুলশানের ৯০ নম্বর সড়কের একটি বাড়িতে থাকেন। সেখানেই ছুটে যায় তদন্তকারী দল।